রাধারানী ছলো ছলো নয়নে কাঁদছে বাবা, আর কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেলে গো। ও আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি, তাই তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। কিন্তু বধূ গো, আমরা হয়তো তোমাকে রাজা করতে পারিনি, তুমি মথুরাতে রাজা হয়েছো, দ্বারকাতে মহারাজা হয়েছো, কিন্তু আমাদের মনের সিংহাসনে তো তোমাকেই বসিয়েছিলাম, তুমি চলে গেলে গো। একজন ভালোবাসার মানুষ যখন অপর ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায়, সে ব্যথা বোঝানো যায় না বাবা। আমাদের ভালোবাসা কতক্ষণ না স্বার্থ আছে যতক্ষণ। এখন ভালোবাসা অনেক, কিন্তু ভালোবাসার মানুষের বড় অভাব। বাসা যদি ভালো না হয় তাহলে ভালোবাসবেন না, বাসা ভালো চাই তবে ভালোবাসা হয়। রাধারানী জানতো আমি কৃষ্ণকে পাবো না, তাও ভালোবাসতো, এইটাই ভালোবাসা। আর আমরা তো সে ভালোবাসা বাসি না। আমরা ভালোবাসি কেন? কিছু পাওয়ার জন্য, কিঞ্চিত কামনা বাসনার জন্য। কিন্তু ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী দেখিয়েছেন যে ভগবানের কাছে ভালোবাসতে গেলে কামনা বাসনা লাগে না, শুধু প্রেম আর ভক্তি লাগে। রাধারানী কেঁদে কেঁদে প্রাণ বধূকে বলছে, বধূ গো তুমি চলে গেলে গো, তুমি বিনা বৃন্দাবন আজ শূন্য। দেহ থেকে প্রাণ চলে গেলে যেমন প্রাণের দেহের কোনো দাম থাকে না, কিন্তু তুমি যেমন চলে গেলে আজ বৃন্দাবনেরও কোনো দাম নাই গো। এইভাবে কৃষ্ণ নামে বিলাপ করছে বাবা কে? রাধারানী। আর সেটা দেখছে কে না? গাছের আড়াল থেকে রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আরে কত সুন্দর দেখতে, এত সুন্দর রূপের মানুষ তো আগে কখনো দেখি নাই, এইটাই বোধহয় রাধা। এবার রুক্মিণী সত্যভামা যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে আজকে রাধারানী রুক্মিণীকে সত্যভামা, রুক্মিণী ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছেন, নেই বাবা আগে তো কোনোদিন এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? হ্যাঁ গো তুমি কি করে চিনলে যে আমার নাম রুক্মিণী ও নাম সত্যভামা? হ্যাঁ গো আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ও নাম সত্যভামা, তাহলে তুমি কে? বলে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম সেই ব্রজের রাধা ঠাকুরানী। সেসব বাদ দাও। হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা। রাধারানী কি বলছে দেখুন বাবা, বলছে হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নেই বাবা দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে লোকে করে। দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, ছেগাটা লেগেছিল কৃষ্ণের, খবরটা রাধা জানলো কি করে? হ্যাঁ গো রাধে তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে, তোমাদের স্বামী কৃষ্ণকে যেই না এক গ্লাস গরম দুধ দিলে কৃষ্ণ বলে দিল হা রাধে। এত কিছু তুমি কি করে জানলে? বলছে দেখতে চাও? রাধারানী তার জিউ হাটি মানে জিভটি বাড়িয়ে দিল বাবা। যেই না জিভটি বাড়িয়ে দিল, দেখছে রাধারানী জীবের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। রাধে তোমার জীবের ফোসকা কিসের? এত সুন্দর অঙ্গ দেখে মনে হয় একটু যদি কেউ হাত দিয়ে দেয় রুধির বেরোবে, রক্ত বেরোবে, তোমার জীবে ফোসকা কিসের? কিসের ফোসকা জানো? শুনতে চাও রুক্মিণী? শুনতে চাও সত্যভামা? কিসের রুধির? বলছে কিসের? তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে ওর ছেঁকা লেগে গেল আর বলে দিল হা রাধে। আর যখনই হা রাধে বললো, আমার নাম করলো, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। তাই গৌর প্রেমানন্দ হরি। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না বাবা যে রাধারানী কোনো সামান্য নারী নয়। তাহলে রাধারানী কে বলে? যেই রাধা সেই তো কৃষ্ণ, বলে হরি বলে। সেই তো
কৃষ্ণ বলে বলে যে রাধা সেই তো কৃষ্ণ ও গো জয় রাধা কৃষ্ণ তারা দোহে মিলে তারা দোহে মিলে মিলে শ্রী চৈতন্য রাধা সেই তো কৃষ্ণ বলে কলি যুগে অবতীর্ণ জয় রাধা সেই তো কৃষ্ণ কলি জীবে অবতীর্ণ তারা দুয়ে মিলে শ্রী চৈতন্য বলে কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ তারা দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ তারা দুয়ে মিলে কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ হে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ এমন ভাবে তো কিছু বোঝা যায় না রাধা সেই কৃষ্ণ ভাবে তো কিছু বোঝা যায় না কলি যুগে অবতীর্ণ ভাবে তো কিছু বোঝা যায় না রাধা সেই কৃষ্ণ ভাব তো কিছু বোঝা যায় না দুয়ে মিলে শ্রী চৈতন্য ভাব কিছু বোঝা যায় না কলি যুগে অবতীর্ণ আবার ভাব কিছু বোঝা যায় না দুয়ে মিলে শ্রী চৈতন্য আবার ভাব কিছু বোঝা যায় না রাধা সেই কৃষ্ণ কলি যুগে অবতীর্ণ রাধা সেই কৃষ্ণ একবার নিতাই গো হরি বল বলে প্রেমানন্দে বাহু তুলে জয় রাধা সেই তো কৃষ্ণ কলি যুগে অবতীর্ণ রাধা সেই তো কৃষ্ণ শ্রী চৈতন্য জয় রাধা সেই তো কৃষ্ণ মিলে শ্রী চৈতন্য জয় রাধা সেই তো কৃষ্ণ মিলে শ্রী চৈতন্য এবার নিতাই গৌর আনন্দে বাহুলে নিতাই গৌর হরি বল বলে আনন্দে বাহু ও জয় রাধা সেই তো কৃষ্ণ জয় রাধে কালকে একটি পবিত্র দিন মায়েরা যে কারণের জন্য প্রত্যেক বছর এই হরিবাসরের আয়োজন করা হয় কালকে দিনটার কি নাম অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য মায়েরা অনেক মাহাত্ম্য সবগুলো বলা সম্ভব নয় কিছু কিছু মাহাত্ম্য বলে দিই আপনাদেরকে এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গা ধরিত্রীর মাটিতে এসেছিলেন ভগীরথ আহ্বান করলেন গঙ্গার এমন স্রোত গঙ্গা যদি সরাসরি আসতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত তাই ভোলানাথ তার জটাতে এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন তারপর
এই জগন্নাথ দেবের যেটা রথযাত্রা আমরা দেখি, এই কালকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথযাত্রা, রথটা কাল থেকে নির্মাণ করা হবে পুরীধামে। তৃতীয় কি, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, কালকে পরশুরাম জয়ন্তী। পরশুরামও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে এসেছিলেন। চতুর্থ, দ্রৌপদীর কাছে একটা পাত্র ছিল মা, যার নাম অক্ষয় পাত্র। দ্রৌপদীকে ভগবান আশীর্বাদ করেছিলেন ওই পাত্রটা দিয়ে, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত ওই পাত্রতে যদি লক্ষাধিক মানুষের সেবা হয়, তাও পাত্রের কিন্তু কোনোদিনও অন্ন শেষ হবে না। কিন্তু একবার যদি তোমার সেবা হয়ে যায়, তাহলে তার পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই পাত্রে কোনো কাজ করবে না। তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিলেন। আর সবচেয়ে যেটা বড় মাহাত্ম্য একটু বলে দিই মায়ের, আপনারা কেদারনাথ মন্দির যান, ভাতৃ দ্বিতীয়ার দিনে কেদারনাথ মন্দির 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, আর একটি প্রদীপ জ্বালানো হয়। 6 মাস পরে এই অক্ষয় তৃতীয়ার দিনে পুনরায় আবার এই কেদারনাথ মন্দিরটাকে খোলাই হয়, আর 6 মাস ধরে এই প্রদীপটা একই রকম ভাবে কালকের দিনে জ্বলবে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে যে যত পুণ্য করবেন, যে যত দান করবেন, ব্রত করবেন, বা যে যত হরিনাম যজ্ঞে আসবেন, অংশগ্রহণ করবেন, তার অক্ষয় ফল লাভ হয়। তারপর আজকে একটা বিশেষ দিন, আজকে আমার গণেশ দাদার জন্মদিন। জয় রাধে। সকলে আশীর্বাদ করবেন। কিছুদিন আগে উনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলেন, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই সকলে আশীর্বাদ করবেন উনি যেন আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে, এত সুন্দর হরিবাসরের আয়োজন ওনারা করছেন প্রত্যেক বছর, আমাকেও নিমন্ত্রণ করছেন প্রত্যেক বছর, আপনাদের ভালোবাসার জন্য ছুটে ছুটে আসি। তাই আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর দিনের দিন আরো বৃদ্ধি লাভ করে, এই আশা রেখে আমরা এবার লীলার দ্বিতীয় অংশে প্রবেশ করব। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, করি জড়হা বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে পুরীধামে সেই তো জগন্নাথ, সেই তো বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনিই গৌর, আর নীলাচলে বা পুরীধামে সেই জগন্নাথ। দেখবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না বাবা? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়? এইখানেই দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক বাবা, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে 1 গন্ডুস জল নেই। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে 1 গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো কালী পূজা করাচ্ছি, আমি তো দুর্গা পূজা করাচ্ছি, আমি তো সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আবার পূজাগুলো শুনতে হবে মা, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর এই জায়গাটা সবচেয়ে মন দিয়ে শুনবেন বাবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, দুর্গা পূজাই করুন, আর সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র বলে পূজার শেষে সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন।
গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? তাই দেখুন পেছনে একজন সামালি বলে দিয়েছে। জয়রা, ধন্য আপনাদের। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? মা ডায়মন্ড হারবারে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নেই। অন্তরে ভক্তি থাকলে ভগবান দেখা দেবেন। তাই গৌর প্রেমানন্দ হরি। ও মনরে চলো যাই বৃন্দাবন ধাম, ছোট ছোট আর মুখে বলি। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? রাধা রাধা না, প্রেম সে বলো, বলে প্রেম সে বলো, তোমাকে রাধে রাধে জোরে বলতে হবে। প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल 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 बोल। जय जय राधा रोमन हरि, जय जय राधा, बोलो राधा, जय जय राधा, बोलो राधा। जय जय राधा रमन हरि बोल 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 बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल हरि बोल। जय जय राधा, बोलो राधा, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल। राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। जय जय राधा, जय जय राधा, जय जय राधा। আস্তে তখন বারবার আপনাদের শুনতেও কষ্ট হচ্ছে আর আমার বলতেও কষ্ট হচ্ছে। শেষবারের মতো বলবো, যাদের যাদের হাত আছে তারাই তুলো, যাদের হাত নাই কষ্ট করে তোলার দরকার নাই। এবার দেখি কাদের কাদের হাত আছে, সবাই মিলে রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রীরাম, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রীরাম, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রীরাম। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যাইও না। ও রাধে তোমায়, ও রাধে তোমায়, ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যাইও না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যাইও না। ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যাইও না। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। বাহ, খুব সুন্দর মায়েরা। ঠিক আছে, বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। অন্য মানুষ হলে চলবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেমন সবাই মিলে হাত ধরে তুলে গাইবে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে,
রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो बोलो राधा रानी की श्याम सुंदर गोविंद की जय अपन अपन पिता माता की जय निज निज गुरुदेव की जय नवद्वीप धाम की जय वृंदावन धाम की जय उपस्थित भक्त मंडली की जय कीर्तन ভালো লাগছে নাকি জয় রাধে হ্যাঁ ভোটটা আমাকেই দেবেন এত এত সবাই পেরিয়ে যাচ্ছে তো জাহাজের মাঝে নৌকাকে জায়গা দেওয়া হয়েছে তাই ভোটটা নৌকাকেই দেবেন হরে কৃষ্ণ তাই এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি বৃন্দাবনে তা আজকে আমরা যে লীলা শ্রবণ করবো বা যে লীলা পরিবেশন করব ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম মাধুর্য মণ্ডিত এক লীলা আজ আমাদের আস্বাদনের বিষয় দ্বারকার দান ব্রত যজ্ঞ লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল এই লীলা শুনতে হলে জানতে হলে প্রথমে আমাদের একটি শ্লোক আস্বাদন করতে হবে শ্রীকৃষ্ণে যতে কলীলা শ্রীকৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নর লীলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার সর নর বপু তাহার বেনুক নব কিশোর নটব নব কিশোর নটব নর লীলা নর আমরা বলি না যে ভগবানের অমুক পালা গাইব কালীয় দমন পালা গাইব দান পালা গাইব কৃষ্ণ সুদামা পালা গাইব কিন্তু ভগবানের পালা হয় না বাবা পালা হচ্ছে দুটি একটি আশার পালা আর আরেকটি বাকি সব ঝালা পালা পালা যাত্রাতে হয় কীর্তনে হয় না ভগবান যেগুলো করেছেন সেগুলো হলো লীলা যদি বলেন কেন ভগবানের দেহ আর আমাদের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি আমাদের দেহ কি কি দিয়ে তৈরি রক্ত মাংস হাড় তিনটে পচে যাওয়ার ভয় থাকে মা রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার মাংস তো পচে যাওয়ার জিনিস আপনি যদি আজকে মারা যান কালকে আপনার দেহ থেকে দুর্গন্ধ বেরোবে মানে মাংস পচে যাওয়ার জিনিস আর হাড়ে ঘুম ধরে আর ভগবানের দেহদের তিনটি বস্তু দিয়ে তৈরি সেগুলো রক্ত মাংস হাড় নয় কি কি সৎ চিত আনন্দ তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ তাই শ্লোকে বলে না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয় ঈশ্বর ভগবান হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান কৃষ্ণ আপনাদের সকলের হাতে এখন সোশ্যাল মিডিয়া আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক কীর্তন শোনেন একজন কীর্তনিয়ার নাম আপনাদের মুখে মুখে যার নাম দীনকৃষ্ণ ঠাকুর জয় রাধে যে দীনকৃষ্ণ ঠাকুর একটি হরিবাসরে বলেছিলেন কৃষ্ণ দেবতা নয় কৃষ্ণ অসুর তো আমি সেই মূর্খকে বলতে চাই সে তো সামান্য মানুষ নয়
তার মধ্যে সামান্য জ্ঞান নাই বলে সেই কথা বলেছে। আমি বেশি যুক্তি তর্কতে যাব না। ভগবান কৃষ্ণ যদি অসুর হতো তাহলে এই শ্লোকটা কোনোদিনও লেখা হতো না যে ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে লেখা হতো অসুর পরম কৃষ্ণ। শ্লোকে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা, যার দেহটা তৈরি। অনাদির আদি গোবিন্দ, মানে যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই। ও মায়েরা, আমার এখন বয়স 20 বছর, আমার যখন 50 বছর বয়স হবে আমি এখন যেমন দেখতে তখনও তেমন থাকবো? মানে যত দিন যাবে রূপেরও পরিবর্তন হবে, দেহেরও পরিবর্তন হবে। তোমাদের যখন 10 বছর বয়স ছিল তোমরা যেমন দেখতেছিলে এখনো তেমন আছো? তাহলে যত দিন যায় মানুষের রূপেরও পরিবর্তন হয়, দেহেরও পরিবর্তন হয়। কিন্তু ভগবান হলেন অনাদির আদি গোবিন্দ। মানে ভগবানকে যদি আপনি 30 বছর বয়সে দেখেন তাও কি দেখতে, যদি 80 বছর বয়সে দেখেন তাও কি দেখতে, যদি 100 বছর বয়সে দেখেন তাও কি দেখতে। আচ্ছা বলো তো মায়েরা, মানুষের বয়স বাড়ে না কমে? কি হয়? হ্যাঁ, বাবারা বলছে কমে আর মায়েরা বলছে বাড়ে। জয় রাধেন বলে দিই, মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে। যদি বলেন কি করে, ভগবান মনে করুন বরাদ্দ করেছে তুই বাঁচবি 70 বছর, আমাকে আমার 20 বছর পেরিয়ে গেল, হাতে কটা বছর আছে? 50টা বছর। তাহলে যত দিন যাচ্ছে মানুষের বয়স বাড়ছে না কমছে? কমছে। যত আমরা এক এক সেকেন্ড আমরা যাচ্ছি তত আমরা এক এক করে মৃত্যুর দিকে এগোচ্ছি বাবা। দেখবেন যখন যাত্রা পালা হয়, যাত্রাতে কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে, কিন্তু তারা কি প্রকৃতই তাদের বাবা মা দাদু ঠাকুমা? না। যখনই যাত্রা পালা শেষ হয়ে যায় তাদেরকে ওই যাত্রার বন্ধন ত্যাগ করে আবার আপন ঘরে চলে যেতে হয়। তেমনি ভগবান আমাদেরকে সংসার রূপী যাত্রা পালায় এনে ফেলেছে বাবা। এখানে আমরা কেউ কারো মা সেজেছি, কেউ কারো বাবা সেজেছি, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সেজেছি। কিন্তু যেদিন আমাদেরও ভবপারের যাত্রা পালা শেষ হয়ে যাবে আমাদেরকেও পরম পুরুষ গোবিন্দের কাছে চলে যেতে হবে। ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কখন যাবে, অনেকে বলবে এই কীর্তনটা শুনবো যাবো, আবার অনেকে বলে রাস শুনবো তারপর যাব। কিন্তু আমরা কি সত্যিই আমাদের বাড়ি যাব মা? কয়েকদিন ভাড়া দিয়ে এই বাড়িটাতে আছি, যখন আমাদের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই মহাজন বলেন শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাওয়ার আসে। যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, হরি আসে কি না আসে। আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোরা আসে, জমেরও তোরা আসে। বলছে শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে। যদি আপনি বাল্যকালে হরি নাম করেন, না থাকবে কামনা বাসনা লোভ লালসা, ভগবান দেখা দিয়ে দেবে। তারপর যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে। তারপর যখন যৌবন কাল এলো বাবা, মনে এলো কামনা বাসনা লোভ লালসা, তখন যদি ভগবানকে ডাকেন ভগবান বলবে আগে এগুলোকে দূর কর তারপর দেখা দেবো। মানে আসতেও পারে নাও আসতে পারে। আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোরা আসে, মানে যখন বয়স হয়ে গেল বাবা তখন হরি নাম করলাম। যে ছেলেগুলোকে যত্ন করে মানুষ করেছিলাম, ভেবেছিলাম এই ছেলেগুলো একদিন মাকে মা বাবাকে বাবা বলবে, কিন্তু সেই ছেলেগুলো যখন বড় হয়ে গেল আর মাকে মা বাবাকে বাবা বলে না, তখন ভগবানের কথা মনে পড়লো। ভগবান বলল হ্যাঁ রে বাবা, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিও সাগরে স্নানো করিতে সকলই গরল ভেল। সারা জীবন আমার 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 ছেলে আমার মেয়ে করলি, আর সেই ছেলে মেয়েটা যখন আর বাবাকে বাবা বললো না, মাকে মা বললো না, তখন আমার কথা মনে পড়লো। ভগবানকে ডাকতে হয় কেমন করে বাবা? নিঃস্বার্থ ভাবে। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধন থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যাদের প্রচুর টাকা পয়সা তারা ভগবানকে পেতেন, মুকেশ আম্বানি টাটা বিড়লা। মান থাকলে ভগবানকে পাওয়া যায় না। মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা দেশ দশের নাম উজ্জ্বল করে এত মান নিয়ে বসেছেন, সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার বিরাট কোহলি, তার আগে ভগবানকে পেতেন। আবার পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না। পাণ্ডিত্য থাকলে ডাক্তার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে মাস্টার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই বাবা যে রামায়ণ মুখস্থ যার রাম তার, কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, সব জায়গাতে লেখা আছে ভক্তি যার ভগবান তার। আবার অনেকে বলে নিরামিষ খেলে নাকি ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গরু ছাগলরা আগে পেত। গরু ছাগলরা কোনোদিনও আঁশ খাইয়েই না। তাহলে নিরামিষ খেতে হয় কাদেরকে? আমাদের মতো যারা ধর্মের কথা বলে, যারা ধর্ম পথে চলে, তাদেরকে কেন নিরামিষ খেতে হয়? কারণ নিরামিষ খেলে মনে ক্রোধ আসে না, শান্ত থাকে মনটা, তাতে সাধন ভজন একটু তাড়াতাড়ি হয়ে যায় বাবা। জয় রাধে।